ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো চ্যানেল থেকে আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 14ই জুন শুক্রবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনে রাশি থাকছে সিংহ রাশি। 11:55 AM এর পর থেকে থাকছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে সিংহ। 11:55 AM এর পরে জন্মগ্রহণ করলে তাদের জন্মরাশি হবে কন্যা। তিথি থাকছে অষ্টমী, পক্ষ থাকছে শুক্ল, নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী। 5:09 AM এর পর থেকে থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। 5:09 AM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী শুক্রের মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম। আজকের দিনে যোগ থাকছে সিদ্ধি যোগ। 7:07 PM এর পর থেকে থাকছে ব্যতিপাত যোগ। তো ব্যতিপাত যোগটা কিন্তু ভালো নয় বন্ধুরা, এই সময়টার আগেই কাজগুলো করে নেওয়াটাই সবার পক্ষে বেশি ভালো হবে। আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু ভালো রেজাল্ট পেতে চলেছেন, বিশেষভাবে ভালো থাকতে চলেছেন: ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 12:03 PM থেকে 4:44 PM। 6:18 PM থেকে 8:25 PM। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 5:50 AM থেকে 6:42 AM। 9:23 AM থেকে 10:16 AM। এবং বারবেলা শুরু হচ্ছে 8:16 AM থেকে 11:36 AM। কাল রাত্রি শুরু হচ্ছে 8:57 PM থেকে 10:18 PM। এই সময়গুলি একটু দেখে শুনে কিংবা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশি জাতক জাতিকারা। আজকের দিনটি শুক্রবার, দিনটি আপনারা শুরু করতে পারেন নারায়ণের উপাসনা দিয়ে কিংবা মা লক্ষ্মীর উপাসনা দিয়ে, কিংবা আপনারা আপনাদের যার যিনি ইষ্টদেব রয়েছেন তাকে ডেকে দিনটি শুরু করবেন। আজকের দিনে করণীয় কাজগুলি: যাদের জন্মকুণ্ডলিতে শুক্র খারাপ অবস্থায় রয়েছে, কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে শুক্র খারাপ অবস্থায় না ভালো অবস্থায় রয়েছে? জন্মকুণ্ডলিতে যেখানে লগ্ন লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি শুক্র অবস্থান করে থাকে, কিংবা শুক্র রাহুযুক্ত, কিংবা শুক্র নিচস্থ, কিংবা শুক্র কেতুযুক্ত, কিংবা রাহু দ্বারা দৃষ্ট, কিংবা নিচস্থ, কিংবা বক্রী, এমতো অবস্থায় থাকলে পরে শুক্র, এবং তাহলে পরে আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্রটা একটু নেগেটিভ অবস্থাতেই রয়েছে। তাহলে কি করলে পরে আপনারা এখান থেকে ভালো কিছু রেজাল্ট পাবেন? শুক্র খারাপ থাকলে মা বোনেদের ক্ষেত্রে গায়ন সমস্যা হয়, অন্যান্যদের ক্ষেত্রেও কিন্তু গুপ্ত কোনো রোগে ভুগতে হয়। এবং শুক্র খারাপ থাকলে লাক্সারি লাইফটা অতটা বিলং করা যায় না। জমি জায়গা, গাড়ি বাড়ি, সুখের জায়গাটা অনেকটা কম থাকে, সম্পর্কের জায়গা নষ্ট হয়, দাম্পত্য সুখে নষ্ট হয়, প্রেম সম্পর্ক নষ্ট হয়। পৃথিবীতে যত কিছু সুন্দর সবকিছু শুক্রের আধিপত্যের মধ্যে। তো সুখ, স্বাচ্ছন্দ্য, লাক্সারি লাইফ, এইগুলো কিন্তু লিড করেই হচ্ছে শুক্র। তো সমস্ত মানুষজনই চায় যে আমরা একটু সুখে থাকি, লাক্সারি লাইফ বিলং করি, ভালো থাকতে পারি। তো তার জন্য কি করতে হবে? শুক্রবার করে শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে হবে, তাহলে শুক্র অনেকটাই পজিটিভ হয়ে যাবে। ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ, এবং শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করবেন। এবং বন্ধুরা, শুক্রবার করে আপনারা চেষ্টা করবেন সাদা বস্ত্র পরিধান করবার, সাদা বস্ত্র দান করবার। সুগন্ধি পদার্থ, রূপার অলংকার আপনারা পড়তে পারেন। ঘি, দই, কর্পূর এইগুলো আপনারা দান করতে পারেন। নিজের খাদ্যবস্তু থেকে কিছুটা গায়কে খাওয়াতে পারেন। যাদের শুক্র খারাপ থাকে তারা মূল হিসাবে রামবাসকের মূল, ধাতু হিসেবে আপনারা প্ল্যাটিনাম ধারণ করতে পারেন, এবং রত্ন হিসাবে আপনারা হীরা মানে ডায়মন্ড, স্ফটিক, সাদা জারকন, ওপাল এগুলো কিন্তু পড়তে পারেন মধ্যমা আঙুলে। এবং লক্ষ্মী ব্রত করতে পারেন, লক্ষ্মী সূক্ত পাঠ করতে পারেন, এবং শুক্রবার করে ভৈরব লক্ষ্মীর ব্রতও আপনারা করতে পারেন বন্ধুরা। আজকের দিনে যে যে ব্যবসাগুলি ভালো চলবে, ব্যবসাগুলির মধ্যে থাকছে আজকের দিনে কনস্ট্রাকশন, বালি, সিমেন্ট, এই ধরনের সারের দোকান, পশু পাখির খাদ্যদ্রব্যের ব্যবসা, জল ওরিয়েন্টেড ব্যবসা, মাটি থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, কনস্ট্রাকশন, অগ্নিসংযোগে যে কাজগুলি হয়ে থাকে, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, লিকুইড জাতীয় সমস্ত রকম ফুড আইটেম কিংবা খনিজ দ্রব্য, ডিজিটাল মার্কেটিং
এর সঙ্গে যারা যুক্ত কিংবা ডিজিটাল মার্কেটিং যারা করে থাকেন, আজকের দিনে এই কাজগুলি কিন্তু ভালো চলবে। আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকারা আজকের দিনে শারীরিকভাবে সুস্থ থাকবেন, মন মানসিকতার জায়গাটাও বেশ ভালো থাকবে, স্ট্রং থাকতে পারছেন। এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়ো একদমই করতে যাবেন না, ঝামেলা অশান্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে। এবং চলাফেরার ক্ষেত্রে স্থিরতা, মানে খুব বেশি তাড়াহুড়ো করবেন না আজকের দিনে। ছোটখাটো দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে, একটু বুঝে শুনে চলতে হবে, একটু ধীরে সুস্থে চলতে হবে। মাথা গরম করে ফেলা যাবে না, ধীর স্থির ভাবে যে কোনো কাজে ডিসিশন নিতে হবে। আজকের দিনে বিদেশে যারা কর্ম করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে, ভাগ্যের সাপোর্টটা পাবেন আজকের দিনে। এবং আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, অর্থ সঞ্চয়ের চাইতে ব্যয়ের জায়গাটা বেশি। সেটা কি কি পারপাসে হতে পারে? শরীর স্বাস্থ্য খারাপের কারণে হতে পারে, কিংবা কোনো ইএমআই আপনার রয়েছে সেটা দিতে গিয়েই হোক, কিংবা রোগের পিছনেই হোক, ঋণ করেছেন সেটা পরিশোধের ক্ষেত্রেই হোক, কিংবা শত্রুর জন্যই হোক, কিংবা পেটের সমস্যার জন্যই হোক, আজকের দিনে কিন্তু কিছু অর্থ ব্যয় হবে। আর্থিকভাবে আজকের দিনে তেমন স্টেবল থাকতে পারবেন না। যোগাযোগ মাধ্যম আজকের দিনে খুব ভালো চলছে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্ক প্রত্যেকটা জায়গায় কিন্তু বেটার একটা জায়গা রয়েছে। এবং যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য বেশ ভালো। এবং বাদ্যশিল্পী যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালোভাবেই কিন্তু কাজটা করে উঠতে পারবেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বেশ ভালো চলছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যেতে পারেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো বলা যায় না। দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য অত্যন্ত ভালো, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে যথেষ্ট মাত্রায়। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যারা রয়েছে, যাদের সন্তান রয়েছে, তাদের সন্তানের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার কারণে ভাই, কিন্তু যে সন্তানটা দেশের মধ্যে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মানসিকভাবে তেমন স্টেবল থাকবেন না এবং পড়াশোনায় তেমন মনোনিবেশ করতে পারবেন না, একাগ্রতার জায়গাটা খুবই কম রয়েছে। তবে বিদেশে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য ভালো থাকছে। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই জায়গাগুলি কিন্তু ফেস করতে হবে। সন্তানকে নিয়ে একটু বেশ চিন্তার বিষয়ই রয়েছে। ভরণী নক্ষত্রের কথা তো বললাম যে পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে একটু অ্যাভয়েড করে চলতে হবে। আর কৃত্তিকার ক্ষেত্রে জায়গাটা একটু সন্তানকে নিয়ে চিন্তার বিষয়। আর অশ্বিনীর ক্ষেত্রে রোগের কারণে হোক যে ব্যয়গুলো আমি বললাম। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 6 ব্যবহার করবেন, আর শুভ রং সাদা। শুভ সময় 3:30 PM থেকে 4:15 PM। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা থাকছে, আজকের দিনে স্টেবল থাকতে পারবেন, যে কোনো সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে, রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, কর্মস্থান যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। যারা অনেকদিন ধরে এই কর্ম খুঁজছেন, কর্ম পাচ্ছিলেন না, সেটা বিজনেস পারপাসে কর্মের জায়গাটা খারাপ ছিল হয়তোবা, কিংবা অনেকে সিভি জমা দিয়েছেন মাল্টিনেশনাল কোম্পানি কিংবা যে কোনো জায়গাতে, তো সেই জায়গাগুলি আজকের দিনে কাজের জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনাটা রয়েছে। বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে আজকের দিনে বেশ ডেভেলপ করার জায়গা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, মানে বাক্য সংক্রান্ত যে কাজগুলি রয়েছে, কনসালটেন্সি, অ্যাডভাইজার, কাউন্সিলিং, প্লাস রয়েছে গানের জগতের সঙ্গে, কারণ গলা দিয়েই তো গান করা হয়, তো মুখ সেখানে ইউজ হচ্ছে বাক্যের দ্বারা। এবং অনেকে প্রফেশনে আছেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা, এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলবে আজকের দিনে। যোগাযোগ মাধ্যম এবং কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত শুভ রয়েছে। পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন খুব ভালো আমি আজকের দিনে বলবো না। পার্টনারের সঙ্গে কথাবার্তা বলতে হলে একটু মেপে বুঝে কথা বলুন, মাধুর্যতা মিষ্টতা বজায় রাখুন, লিমিটেশন বজায় রাখুন।
আজকের দিনে তবে যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশে কাজের পারপাসে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের দিনে। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের সন্তানকে নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে হোক, পড়াশোনা নিয়ে হোক, সন্তানের কিছু প্রবলেম ফেস করতে হতে হবে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও খুব ভালো বলা যায় না, ডিস্টারবেন্স আসতে পারে। রোহিণীর ক্ষেত্রে আজকের দিনে, বাদ্যশিল্পীদের ক্ষেত্রে ভালো, হাতের দ্বারা যারা কাজ করেন, যারা লেখালেখি, আর্ট এবং ডিজাইনিং এর কাজ করেন, তাদের জন্য বেশ ভালো থাকছে। মৃগশিরার ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য জীবন কিন্তু প্রবলেম আসতে চলেছে, এবং পার্টনারশিপের ব্যবসা অ্যাভয়েড করে আজকের দিনে কোনো রকম ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, আর শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মিথুন, মিথুনের ক্ষেত্রে আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করতে পারেন, তবে পরিবারের সহযোগিতাতে, পিতার সহযোগিতাতে সেখানে অনেকটাই আপনি সাপোর্টেড কিংবা সাপোর্ট পাবেন। আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো আমি দেখতে পাচ্ছি না আজকের দিনে। একটু সমস্যা থাকছে, তবে ভাই বোনদের সহযোগিতাতে কাজের ক্ষেত্রটা অনেকটা ডেভেলপ হবে। আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখি, হস্তশিল্প, তাদের জন্য দিনের শেষের দিকে কিন্তু জায়গাটা অনেকটা ক্লিয়ার হচ্ছে। জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট আজকের দিনে একদমই নয়, এবং জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি অ্যাভয়েড করবেন। যানবাহন চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন। প্রেম সম্পর্কটা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো থাকছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধির সম্ভাবনা। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, আধ্যাত্মিকতা, অ্যাস্ট্রোলজি, গুপ্তচর্চা এই বিষয়ের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। শুভ সংখ্যা থাকছে আপনাদের মিথুনের 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কর্কট, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো থাকবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন আজকের দিনে। ইমিউনিটি সিস্টেমও ভালো থাকবে। কাজের ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন বন্ধুরা, তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা, ব্যবসার ক্ষেত্রে নতুন ভাবে ইনভেস্ট করতে চাইলেও আজকের দিনে করতে পারেন। আজকের দিনে জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, এবং আজকের দিনে আপনার মধ্যে কিছুটা ছেলে মানুষও কিন্তু দেখা যেতে পারে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো রয়েছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন জায়গাটা যথেষ্ট ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ডেভেলপ করতে পারবেন। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। হঠাৎ করে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। বড় কোনো ইনভেস্ট করতে পারেন, ও আজকের দিনে অলংকার আদি কেনার প্রতিও একটা ঝোঁক থাকতে পারে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে কর্কটের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং করতে পারেন। কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পিতার থেকে সহযোগিতা আজকের দিনে পাবেন, এবং তার ক্ষেত্রে আহ ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু করতে পারবেন। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, এবং বন্ধুরা ব্যবসা ক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে পারে, শুভ পরিবর্তন। আজকের দিনে যাদের শ্লেষা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রা, বিদেশে ব্যবসা যারা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। বিদেশে যারা রয়েছেন, কর্মক্ষেত্রটা ভালো থাকছে। শুভ সংখ্যা ব্যবহার করছেন আপনারা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টা 30 PM থেকে 4টে 15 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় সিংহ, সিংহর জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা, রেগে যাওয়া, মাথা গরম করে ফেলে হুটহাট ডিসিশন নেওয়া। আর্থিকভাবে তেমন স্টেবল থাকছেন আজকের দিনে, খুবই ভালো অর্থ সঞ্চয়। বাক্যের দ্বারা আজকের দিনে ডেভেলপ করতে পারবেন যারা কাজ করে থাকছেন। কাউন্সিলিং, কনসালটেন্সি, অ্যাডভাইজার, গানের সঙ্গে যারা যুক্ত, শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, সমস্ত রকম ফুড আইটেম জায়গাগুলোও কিন্তু ভালো থাকবে। এবং বন্ধুরা,
আজকের দিনে বাক্যের দ্বারা যেকোনো কাজ আপনি স্মুথলি করে উঠতে পারবেন। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু ভালো থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অ্যাভারেজ রয়েছে, খুব ভালো বলা যায় না। প্রেম সম্পর্কটা কিন্তু আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে, তবে প্রেমের মধ্যে কিছুটা ডিস্টারবেন্সও আসতে পারে দিনের শেষে। দাম্পত্য জীবন ভালোই রয়েছে, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। আজকের দিনে আপনি যত ভালোই কাজ করেন না কেন, মিথ্যে বদনাম এবং বদনামের ভাগী হবেন। চোখের সমস্যায় ভুগতে হতে পারে আজকের দিনে। পরিবারের মধ্যে সুস্থতা বজায় থাকবে, শান্তির জায়গাটা বজায় থাকবে। অলংকার আদি কেনার প্রতি একটা ঝোঁক দেখা যাবে। কাঠের আসবাবপত্র, অলংকার এবং বন্ধুরা সাজ সরঞ্জাম এগুলো কেনার প্রতি আগ্রহ বাড়তে পারে। আজকের দিনে সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম, শারীরিকভাবে কিছুটা অস্বস্তিকর ব্যাপার হতে পারে আপনার সঙ্গে। শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ খারাপ থাকছে আজকের দিনে, একটু বুঝে শুনে চলতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান, যত্ন এইগুলো কিন্তু নেয়ার একটা জায়গা কিন্তু রাখতে হবে, এবং মিথ্যে কোনো বদনামে ফাঁসতে পারেন। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং যে কোনো কাজের বিষয়ে আপনি অ্যাক্টিভের জায়গাটা রয়েছে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকারা যারা প্রেম সম্পর্ক রয়েছেন, বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া। হঠাৎ করে কোনো সমস্যায় পড়তে পারেন, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন। কর্মস্থান অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং সাকসেসের জায়গা রয়েছে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা আপনাদের থাকছে 1, শুভ রং লাল, শুভ সময় 12টা 1 PM থেকে 12টা 50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় তুলা, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতার অভাব থাকছে, মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, অবসাদগ্রস্ত হয়ে পড়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে। হাসপাতাল খরচা বাড়তে পারে। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ আজকের দিনে করতে পারছেন এবং যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। প্রেম রিলেশন, বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, সন্তানের লেখাপড়ার জায়গা ভালো থাকবে এবং সন্তান আপনার কথায় বাধ্য থাকবে। সন্তানের থেকে আজকের দিনে প্রাপ্তি যোগ রয়েছে। আপনার সন্তান যেখানে কাজ করেন, কাজের জায়গা ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনে ভাগ্যের সাপোর্ট তো পাচ্ছেন, কর্মস্থান বেশ ভালো, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, পরিবারের দায়িত্ব চাপতে পারে বেশি পরিমাণে। সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে। যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। শুভ সংখ্যা থাকছে আপনাদের 3, শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক, বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে অসুস্থতা অনেকটাই ফিল করবেন। আজকের দিনে জল বেশি খাওয়ার চেষ্টা করবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে না। অসুস্থতার কারণে দুর্বলতা বৃদ্ধি, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে। পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বেশ ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন জায়গা এবং হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা। এবং বন্ধুরা আজকের দিনে যারা রয়েছেন বৃশ্চিকের জাতক জাতিকারা, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন বন্ধুরা, সম্ভাবনা অনেকটাই রয়েছে। আরো একটা বিষয়, যানবাহন সংক্রান্ত জায়গা থেকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে। এবং আজকের দিনটিতে উচ্চশিক্ষা, শিক্ষার্থী, বিদ্যার্থী, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পাবেন। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে
বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম রিলেশনের মধ্যে ডিস্টারবেন্স আসতে পারে। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের মায়ের স্বাস্থ্য, ভাই বোনের স্বাস্থ্যের কারণে কিন্তু ব্যয়ের সম্ভাবনা। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে দাদা দাদির সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন। আজকের দিনে যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে রয়েছেন তাদের জন্য বেটার থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 12টা 1 PM থেকে 12টা 50 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি এবং যে কোনো বিষয়ে আপনি ডিপলি আজকের দিনে ভাবনা চিন্তা করে ডিসিশন নিচ্ছেন বাক্যের দ্বারা আজকের দিনে ডেভেলপ করতে চলেছে। যেসব কাজগুলি রয়েছে কনসালটেন্সি, অ্যাডভাইস এবং কাউন্সেলিং, আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। টিচিং লাইনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা যায়। জমি জায়গা, গাড়ি বাড়ি ওরিয়েন্টেড ব্যবসা আজকের দিনে ভালো চলবে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো আছে। সন্তানের শারীরিক সুস্থতা ফিরছে, সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গা ভালো রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটাতে খুব ভালো একটা জায়গা রয়েছে বন্ধুরা। এবং রোগ রিপুরিন থেকে মুক্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো, আপনার বেটার হাফের সহযোগিতাতে আর্থিক জায়গা ডেভেলপ করতে পারবেন। কর্মস্থান অত্যন্ত ভালো রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। দূরে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সাফল্যের জায়গা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু ভালো চলবে। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে, পিতার প্রতি যত্নবান হতে হবে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে এবং জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টে 30 PM থেকে 4টে 15 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মকর, মকরে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। জনকল্যাণমূলক, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলা। যারা ভ্রমণের জন্য অনেকদিন ধরে প্ল্যানিং করছিলেন আজকের দিনটা হয়তো যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে বাক্যের দ্বারা কিন্তু শত্রুতা হতে পারে, আত্মীয় পরিজনের সহযোগিতা পাবেন, হঠাৎ করে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। যোগাযোগ মাধ্যমে অ্যাডভার্টাইজ থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে আপনারা কিন্তু বেশ কিছুটা এগিয়ে যেতে পারেন। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে মকরের ক্ষেত্রে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। কর্মক্ষেত্রে সাফল্য, ভাগ্যের সাপোর্ট পাবেন। আজকের দিনে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হাতে চোটাঘাত লাগতে পারে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট এবং সাফল্যের জায়গা রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7টা 5 AM থেকে 8টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি অ্যাভারেজ রয়েছে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত, আর্টের সঙ্গে যারা যুক্ত, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। কুম্ভের দাম্পত্য জীবন আগের দিনে অত্যন্ত ভালো, আপনার বেটার হাফের থেকে সহযোগিতা পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রেই। আজকের দিনে কুম্ভের জাতক জাতিকারা যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন তারা কিন্তু অত্যন্ত লাভবান হবেন। কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। এবং বন্ধুরা যাদের জন্ম নক্ষত্র রয়েছে শতভিসা তাদের কিন্তু মাথা চট করে গরম করা যাবে না। ধীরে সুস্থে, আস্তে সুস্থে কিন্তু ডিল করতে হবে যে কোনো কাজ করতে গেলে। সেই কনভারসেশন কিংবা কোনো সহযোগিতা এগুলো কিন্তু একটু স্মুথলি করতে হবে। এবং যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে কর্মক্ষেত্রে, বিদেশে। আজকের দিনে শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টে 30 PM থেকে 4টে 15 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্লেম তৈরি করার মতো একটা জায়গা রয়েছে।
আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনটিতে আরো একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেমগুলি ভালো যাবে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, ভাগ্যের সাপোর্ট পাবেন। যারা বিদেশে ব্যবসার জন্য যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো, যারা কর্মের জন্য যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। মা বোনেদের ক্ষেত্রে গাইনো কোনো সমস্যা আসতে পারে, অন্যান্যদের ক্ষেত্রে লোয়ার পার্টে কোনো প্রবলেম। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে স্বনিযুক্তি পেশার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত বেটার রয়েছে। যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় থেকে আর্থিকভাবে বিশেষভাবে ডেভেলপ করতে পারবেন। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে ৩, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে 2টো 30 PM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।